তো দর্শক এই যে দেখেন এটা হলো যে সর্দার বাড়ি, যেটা আপনারা এই জায়গার দৃশ্য অনেকগুলো নাটকে আপনারা দেখছেন এবং অনেকগুলো মুভিতে সিনেমাতে এটা দেখছেন। তো সেই সর্দার বাড়িটা হলো আজকে ঘুরে দেখব এবং সেই সর্দার বাড়িটা আপনাদেরকে দেখাবো। যদি ক্যামেরা দিয়ে ভিডিও করা সম্ভব হয় করব, না হলে মোবাইল দিয়ে ভিডিও করে আপনাদেরকে যতটুকু সম্ভব সেটা দেখাবো। ময়ূরের আদলে একটা ভবন দেখেন, দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, যে ভাইয়াদের অনেক সুন্দর সুন্দর দোকান, আপুদের অনেক সুন্দর সুন্দর দোকান। আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। দর্শক আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আপনাদেরকে পানাম সিটিটি ঘুরিয়ে দেখিয়েছিলাম। পানাম সিটি ঘোরা শেষ করেই আমরা অটোতে করে চলে আসি বাংলাদেশের ঐতিহাসিক একটি জায়গা সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। ঠিক লোকশিল্প জাদুঘরের সামনে এসেই আমরা লোকশিল্প জাদুঘরে ঢোকার জন্য আমরা এখানে 50 টাকা করে টিকিট কাটি। লোকশিল্প জাদুঘরে দুইবারে টিকিট কাটতে হয়। এক হলো গেটে ঢোকার সময় 50 টাকা, আর ভিতরে একটি সর্দার বাড়ি রয়েছে। সেই সর্দার বাড়িতে যদি আপনি ঢুকতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা করে 100 টাকা আপনাকে টিকিট কাটতে হবে। তো আমরা এখানে 50 টাকা করে টিকিট কেটেই আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করব এবং টোটাল লোকশিল্প জাদুঘর আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেটি আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা এবং সর্বজনীন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই জাদুঘরটি আজকে আপনাদেরকে বিস্তারিত ঘুরে দেখাবো। আমাদের সাথে একদম ভিডিওর শেষ পর্যন্ত থাকেন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এবং অনেক তথ্যবহুল একটা ভিডিও হবে। চলেন আমরা টিকিট কাটা শেষ, আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরকে বিস্তারিত শেয়ার করি। দর্শক, আমরা 50 টাকা টিকিট কেটেই লোকশিল্প জাদুঘরে আমরা প্রবেশ করি। তো চলেন সোনারগাঁও লোকশিল্প জাদুঘর সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা ও সার্বজনীন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই 1975 সালের 12 মার্চ শিল্পসার্জ জয়নুল আবেদিন সোনারগাঁওয়ের পানাম নগরীর একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোকশিল্প ও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পানাম নগরীর ঠাকুরবাড়ি ভবন ও ইসাখাত তোরণ এই দুই স্থাপনাকে একত্রে নিয়ে প্রায় 16 হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত। এই ফাউন্ডেশনে আছে গোপীনাথ সাহার সর্দার বাড়ি, জয়নুল আবেদিনের ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য, জয়নুল আবেদিনের ভাস্কর্য, জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর, লোকজ মঞ্চ, সেমিনার রুম, কারুশিল্প গ্রাম ও সবুজে মোড়া সুবিশাল উদ্যান। প্রায় 4500 এর অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে, যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতে তৈরি বিভিন্ন শৈল্পিক ও নন্দনিক ব্যবহার্য নানা পণ্য সামগ্রী। দক্ষ শিল্পীরা প্রতিটা সৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্য। এছাড়া জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে দেখা মিলবে কাঠে খোদাই করা বিভিন্ন কারুশিল্প, পটচিত্র, মুখোশ, আদিম জীবনভিত্তিক নিদর্শন। তো সেই আমরা জয়নুল আবেদিন ক্রাফট আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়ামে আমরা প্রবেশ করব এবং সেটার বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকেন এবং গ্যালারিটি উপভোগ করেন। একটু আপনাদেরকে একটু ঘুরাই দেখায়, আশা করি হলো যে আপনাদের ভালো লাগবে। এটা হলো নিচতলা, আর এই যে তখনকার সময়ের ব্যবহৃত সিন্দুক, ঘর,
তখনকার সময়ের মানুষের যে জীবন চিত্র। এটা হলো নিচতলা। তো আমরা এখন চলে যাব হলো দোতলাতে। তো এই যে দ্বিতীয় তলায় আছে দেখেন তখনকার সময়ের যে আসন কাঁথা, নকশি কাঁথা। এই যে দেখেন নকশি কাঁথা। তারপরে হলো এটাও নকশি কাঁথা। এটা হলো নকশি জায়নামাজ, তখনকার দিনের নকশি জায়নামাজ। আর এদিকে দেখেন আরও তখনকার সময়ের ব্যবহারিক যে তৌজসপত্রগুলো ছিল, সেই এখানেও সেম গ্রামীণ জীবন চিত্রটা আবার এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের মহান যে আমাদের যে মানচিত্র, আমাদের দেশের যে মানচিত্র, সেই মানচিত্রটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই যে এখন যাচ্ছি হলো তৃতীয় তলায়। তো তৃতীয় তলাতেই ঢুকতে দেখেন বিশাল বিশাল যে নকশি কাঁথার মতো করে তৃতীয় তলাটায় যাচ্ছি। এটা হলো তৃতীয় তলার গ্যালারি। এখানে বিভিন্ন ধরনের তামা কাঁসার যে ব্যবহারিক জিনিসপত্রগুলো সেগুলো রয়েছে এখানে। দেখেন তখনকার আমলের ব্যবহৃত যে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রগুলো। এটা হলো যে শীতল পাটি, সেই শীতল পাটিটা। তো একসময় এই পালকিতে করেই হলো নববধূ নিয়ে যাওয়া হতো শ্বশুর বাড়ি থেকে, সেই পালকি। এটা হলো লাস্ট তিনতলা শেষ। তো আমরা এখন এখান থেকে বের হয়ে আমরা আবার অন্য আরেকটা গ্যালারিতে যাব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে মিউজিয়াম, সেটি ঘুরাই দেখা শেষ। আপনাদেরকে দেখালাম। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, প্রতি বছর শীতকালে এখানে মাসব্যাপী লোকশিল্প মেলা হয়ে থাকে। এছাড়া অনেক সময় পহেলা বৈশাখের আগেও এই ধরনের লোকশিল্প মেলা আয়োজন করা হয়। আপনারা অবশ্যই আসলে এখানে সেই মেলাগুলো এনজয় করতে পারবেন। গ্রামীণ আবহে পূর্ণ মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, জামদানির হাট ছাড়াও গজা, মুড়ি, মুরগি ইত্যাদি বিভিন্ন গ্রামীণ অনুসর্গ এখানে পাওয়া যায়। তো চলেন পুরো যে ফাউন্ডেশনটা রয়েছে সেই জাদুঘরের যে বিশাল এরিয়া, সেটি আপনাদেরকে একটু দেখাই। এটা হলো যে একটা লাইব্রেরি। দেখেন লাইব্রেরিটা আপাতত বন্ধ আছে। তো এই পাশটাতে দেখেন কাজ চলতেছে। এখানে একটা দিঘির মতো। এই ছবিটা আপনারা অনেক সময় দেখছেন, এই যে ফেমাস যে ছবিটা, সেই ছবিটা দেখেন। এটাও আরেকটা গ্যালারি এবং একটা সময় নিয়ে এসে এই জায়গাটা ঘুরতে হবে আপনাকে। দেখেন কত বিশাল একটা লেক, ময়ূরের আদলে একটা ভবন। দেখেন এই যে এখানে ঢোল। খুবই সুন্দর একটা জায়গা, অনেক বিশাল। বন্ধুরা, আপনারা এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘর যে জায়গাটা, সেটা এক একটা স্পটের পরে, এটা হলো কারুপল্লীতে স্বাগতম। এই সাইডটা একটা স্পটের পরে এরকম খুব সুন্দর দর্শনীয় কিছু ব্রিজ রয়েছে। সেই ব্রিজগুলো আপনারা দেখতে পাবেন। চলে আসলাম বন্ধুরা। এই সাইডটা হলো দেখেন, এটা হলো দ্বিতীয় গেট। এটা হলো দ্বিতীয় গেট। ভবনটা খুবই সুন্দর একটা ভবন। এটা হলো দ্বিতীয় গেট। দেখেন এটা হলো কারুপল্লী। দেখেন
কারুপল্লী সিটির একটু আগে। আপনাকে হলো ঢোকার এন্ট্রি ফি হলো 50 টাকা, আর একটা বাড়ি আছে, সেই বাড়িতে ঢোকার জন্য হলো 100 টাকা। টোটাল আপনাকে হলো 150 টাকার টিকিট দিয়ে ঢুকতে হবে। এদিকে ওয়াশরুমেরও দেখেন, ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে আসলে ওয়াশরুমটা এদিকে করতে হবে। তো এই যে এরিয়াগুলো দেখেন, এখানে হলো বিভিন্ন ধরনের যে কারুকাজের যে জিনিস, সেই জিনিসগুলো এখানে আছে। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, যে ভাইয়াদের অনেক সুন্দর সুন্দর দোকান, আপুদের অনেক সুন্দর সুন্দর দোকান। আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। দেখেন এখানে অনেক ধরনের জিনিস, কাপড়, চাদর, অনেক কিছু পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আপনারা আসলে এই সেটটাতে এই দোকানগুলো আছে, আপনারা চাইলে এখান থেকে এগুলো কিনে নিতে পারেন। তো এই সেটটা হলো কারুপল্লী ভাই, এরপরে তো আর কোনো জায়গা নেই, এটাই লাস্ট। দর্শক, এই হলো যে আপনি প্রথম গেট দিয়ে ঢুকলে ঠিক এই জায়গা হলো কারুপল্লীটাই হলো শেষ এরিয়া। তো আমরা এই যে এরিয়াটা আপনাদেরকে দেখাইলাম, এখন এখান থেকে আমরা ঠিক চলে যাব সামনে। তো দর্শক, এই যে সোনারগাঁ যে লোকশিল্প জাদুঘর, এখানে হলো যে একটা ভাই আছেন, নজরুল ভাই। উনি হলো পানামনগরীতেই হলো যে ভাইয়ের দোকান, ভাইয়ের বাড়ি। আর এখানে উনি হলো যে ফল থেকে শুরু করে বিভিন্ন আচার ভাইয়ের এখানে আছে। আমি পেয়ারা খেয়েছিলাম, খুবই ভালো লাগছে। তো আপনারা আসলে এদিকে ঘুরতে আসলে আপনারা হলো এই ভাইয়ের এখানে আসবেন, এসে ভাইয়ের দোকান থেকে হলো পেয়ারা, আবার আচার, ঝালমুড়ি, অনেক কিছু এখানে খেতে পারবেন। তো এই যে দেখেন, এটা হলো ঠিক 2 নম্বর গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে এই দোকানটা। তো এই যে দেখেন, আপনাদেরকে হলো যে এই সোনারগাঁ লোকশিল্প জাদুঘরটা ঘুরে দেখাচ্ছি। এখন আমি যাব হলো কি বাড়ি ওটা ভাইয়া, ওই বাড়িটার নাম কি? সর্দার বাড়ির দিকে। তো সর্দার বাড়িটা হলো যে আপনাদেরকে দেখাবো। চলেন আমার সাথে ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকেন। তো দর্শক, এই যে চলে যাচ্ছি সর্দার বাড়ির দিকে। সর্দার বাড়িটা হলো আপনাদেরকে ঘুরাই দেখাবো। আর লোকশিল্প জাদুঘরটা তো দেখতেছেন আপনারা, এখানে খুবই পুরান প্রাচীন আমলের অনেকগুলা হলো গাছ রয়েছে। দেখেন বিভিন্ন ধরনের লিচু থেকে শুরু করে, তবে কোনো গাছে লিচু দেখতেছি না। লিচুর সিজনে আসলাম কিন্তু লিচু নাই। লিচু, আম, খুবই প্রাকৃতিক একটা জায়গা, একদম ন্যাচারাল। এই জায়গাগুলোকে, এই ধরনের প্লেসগুলোকে যদি আরেকটু ডেভেলপ করা হয়, তাহলে দর্শনার্থীরা যারা বেড়াতে আসে তারা কিন্তু এখান থেকে উপকৃত হবে। এই যে দেখেন, এখানে বিশ্রাম নেওয়ার মতো অনেকগুলো ঘর আছে। আরও অনেকগুলো ভিতরে স্পট আছে, বাট এতগুলো জায়গা ঘুরে দেখানো সম্ভব না। তো সেজন্যই এদিকে চলে আসছি। তো দর্শক, এই যে সোনারগাঁ যে লোকশিল্প জাদুঘর, সেই লোকশিল্প জাদুঘরে এটা হলো সর্দার বাড়ি। তো সেই সর্দার বাড়ির জন্য ঢুকার টিকিট হলো আলাদা 100 টাকা। তো সেই 100 টাকার টিকিট অলরেডি আমি কাটছি, হলো যে এখানে যাব এবং সেটা আপনাদেরকে হলো বিস্তারিত দেখাবো। দর্শক, বাংলার প্রাচীন রাজধানী শহর সোনারগাঁওয়ের প্রাণকেন্দ্রে নান্দনিক স্থাপত্যের অনন্য নিদর্শন বড় সর্দার বাড়ি। এটি প্রায় 600 বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনার এক অনন্য দৃষ্টান্ত। বাড়িটির অন্যতম স্বত্বাধিকারী ছিলেন স্ত্রী গোপীনাথ সর্দার।
ধারণা করা হয় তার নামানুসারেই এই বাড়িটাকে সর্দার বাড়ি নামে অভিহিত করা হয়। এর আয়তন প্রায় ২৭,৪০০ বর্গফুট এবং মোট ৮৫টি কক্ষ রয়েছে। কক্ষগুলো চমৎকার স্থাপত্যশৈলী ও কারুকার্যময়। ভবনটির যেমন লতা, ফুল, পাখি, বিভিন্ন দেবদেবীর মূর্তি সব মিলে চমৎকার এক স্থাপত্য। আর এই স্থাপত্য শৈলীকালের অতল গহ্বরে নিমজ্জিত হতে বসেছিল। দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কোম্পানির আর্থিক ও কারিগরি সহায়তায় প্রায় ২০ কোটি টাকা ব্যয় করে বাড়িটির রেস্টোরেশন কাজ সম্পন্ন করা হয়, মানে পুনরায় বাড়িটিকে মেরামত করা হয়। প্রায় ৫ বছরের প্রচেষ্টায় রেস্টোরেশনের মাধ্যমে বড় সর্দার বাড়িটি তার হারানো ঐতিহ্য ও জৌলুস ফিরে পায়। ঐতিহাসিক বড় সর্দার বাড়ি সজ্জিতকরণ বিষয়ে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে নিচতলার কক্ষসমূহে নিদর্শন, দ্রব্য ও রেপ্লিকা দিয়ে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ছোট বড় সর্বমোট ৩২টি শোকেজে কাঠখোদাই, মৃৎশিল্প ও অন্যান্য মাধ্যমের শতাধিক নিদর্শন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। বর্তমানে দর্শনার্থীদের জন্য বড় সর্দার বাড়ির প্রত্নতাত্ত্বিক নির্মাণশৈলী দেখার সাথে সাথে ঐতিহ্যবাহী কারুশিল্পের উল্লেখযোগ্য নিদর্শনও তারা দেখতে পারবেন। তো চলেন সেই সুন্দর সর্দার বাড়িটি দেখাই এবং আমরাও দেখি। চলে আসলাম সর্দার বাড়ির পিছনে। খুবই ভাইরাল একটা জায়গা এবং খুবই ফেমাস একটা জায়গা। দেখেন এই জায়গার অনেক নাটক, সিনেমাতে, অনেক মুভিতে এই পুকুরের, এই বাড়ির অনেকগুলো দৃশ্য আপনারা দেখেছেন। তো সেটাই হলো যে সোনারগাঁও যে লোকশিল্প জাদুঘর, সেই লোকশিল্প জাদুঘরের যে সর্দার বাড়ি, সেই সর্দার বাড়ির পুকুরের ঘাট। তো দর্শক, এই যে চলে আসলাম হলো এখানে, আপনাদেরকে অলরেডি দেখাচ্ছিলাম যে চলে আসছি বাংলাদেশ সোনারগাঁও লোকশিল্প যে জাদুঘর, এই বড় বাড়িতে। এখানে হলো যে ভাইয়ের সাথে দেখা। ভাই, আপনার নামটা কি? আমার নাম মনিরুজ্জামান। মনির ভাই, উনি রাজবাড়ি থেকে আসছে। তো মনির ভাই, আপনি একটু এই রাজবাড়ি সম্পর্কে অথবা এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘর সম্পর্কে যদি কিছু বলেন। এটা তো আসলে আমারও দেখা হয় নাই, আমি নিজেও একটু ঘোরাঘুরি করি। আচ্ছা, আজকে আমি নিজেও একলা আসছি। জি। তো রাজবাড়িটা দেখে আমার খুব ভালো লাগছে। জি। আর প্রকৃতির জিনিস দেখতে একটু ভালোই লাগে। জি। রাজবাড়ি লোকশিল্প যেগুলো সংরক্ষণ করছে, আমি জাদুঘরে ঢুকছিলাম। জি। জাদুঘরের যে সংরক্ষণশালাটা আছে, জি, অনেক চমৎকার, এবং যারা এখানে ম্যানেজমেন্ট আছে, জি, তারা খুব সুন্দরভাবে এটাকে অর্গানাইজ করে রাখছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, আমার চ্যানেলের দর্শকের যদি আপনার চ্যানেলেরকে দর্শককে ধন্যবাদ জানাই, এবং আপনারা বেশি বেশি করে ঘুরবেন, ঘুরলে পরে মন ভালো থাকে। একটা বিনোদনের একটা জায়গা, এবং প্রকৃতিটা অবশ্যই দেখা উচিত, কম বেশি দেখা উচিত, সুযোগ পেলেই ঘুরতে আসা উচিত। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো এই যে দেখেন ভাইয়া হলো যে এখানে যারা আমাদের বাংলাদেশি মানুষ রয়েছি, আমরা যারা পর্যটক, ট্যুরিস্ট, আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, বিদেশে ঘুরতে যাই। তো আমরা আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলো আমরা চাইলে ঘুরতে পারি এবং ঘুরে দেখতে পারি আমরা, এবং এগুলো থেকে অনেক কিছু শেখা রয়েছে আমাদের। তো এই যে দেখেন, এখনও আছি হলো যে সেই রাজবাড়িতে, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো তো মনে হয় যে বিভিন্ন কাঠের যে ইয়েগুলা, হ্যাঁ, খাটের যে বিভিন্ন ডিজাইন,
ওই ডিজাইনগুলো এখানে পাগুলা কেউ চাইলে এখানে। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা বিদায় নিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি এই ভিডিও থেকে সামান্যতম ইনফরমেশন পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাকে অবশ্যই জানাবেন যে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ভ্রমণ করবেন। আর আমাদের ভ্রমণের যে জায়গাগুলো আছে সেগুলো সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।